আপনাকে সাবেক এমপি 10 বছর আমাকে ধনুর শেরপুরে ওয়াজ করতে দেয়নি। হাবিবুর রহমান কোথায় কোথায়? আমি শুধু বলেছিলাম কোরআনকে যখন রাষ্ট্র চলবে তখন এমপি মডেল মসজিদের খুতবা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি মসজিদ বানালে হবে না, প্রত্যেকটা মসজিদের খতিব হবে এলাকার বড় নেতা। আর নেতার মুখে দাড়ি নাই, এই একটা কথায় আপনাদের এমপি আমাকে 10 বছর এই 2 থানায় ওয়াজ করতে দেয়নি। কি ভাবতেছেন কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতা ইচ্ছা মতো চলতে পারবে না, নেতাকে চলতে হবে আল্লাহর কোরআন নবীর তরিকা অনুযায়ী। ধরে বলেন কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা বলেন এমপি সাহেব আপনি শেরপুর ধনুটের এমপি হয়ে কানাডায় বাড়ি বানালেন কেন, বলা মাত্রই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, একটা না দুটা না 96টা দেশের খলিফা হযরত উমরের জুব্বা লম্বা। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ অনুগত্য করো, নবীর তরিকা মোতাবেক চলো, আর তোমাদের আমিরকে তোমরা মানো। আমিরকে তোমরা মানো। বর্তমানে বাংলাদেশে একটা দলের আমির আছে না নাই? এ কথা কেন আছে না নাই? সব দলে আমির আছে, নেতা আছে, আমির অউলিল আমরি মিনকুম। জুমার দিনে আমির খুতবা দিচ্ছে, মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছি আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আপনি লম্বা জুব্বা গাওয়াত দিয়ে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত আপনার বক্তব্য আপনার খুতবা আমরা শুনবো না। আজকে যদি আপনারা বলেন এমপি সাহেব আপনি শেরপুর ধনুটের এমপি হয়ে কানাডায় বাড়ি বানালেন কেন, বলা মাত্রই পুলিশ আপনাকে গ্রেফতার করবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের মতন 96টা, একটা না দুটা না 96টা দেশের খলিফা হযরত উমরের জুব্বা লম্বা। আমাদের বাংলাদেশের মতন কয় দেশ? কথা কয় না, কয় দেশ? 96টা দেশের খলিফার জুব্বা লম্বা। আর ওয়াজ শুনবে না। ওমর ফারুক চোখের পানি নিয়ে কান্না শুরু করলেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? ওমর ফারুকের সন্তান কয় পারা কোরআনের হাফেজ? এ জোরে কোন কয় পারা? তার মানে বোঝা গেল নেতা শুধু নেতা না, নেতার সন্তানকেও যোগ্য শিক্ষা দিয়া মানুষের মতন মানুষ তৈরি করছে। জোরে কোন কথা ঠিক না? আজকের নেতাকে সন্তানের খবর কি? চেয়ারম্যানের বেটা আর 1.5 নিয়ে ঘরে, মেয়ে মানুষের অন্যা ধরে টান মারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই বকাটা কে রে? কয় চেয়ারম্যানের বেটা। ওরে বাবা রে, চেয়ারম্যানের বেটা। আর উপজেলার চেয়ারম্যান এমপি হলে তো কথাই নাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমরের সন্তান আব্দুল্লাহ বাবার পাশে দাঁড়ায় বলতেছে রে নবীর সাহাবীরা আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা খুতবা শুনবা না, কিন্তু আমার দিকে তাকায় দেখো। ওসমান গনি বললেন আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছে, আর তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলা? আব্দুল্লাহ বলতেছে আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি তোমাদের মতন নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমায় যাও আমার বাবা তখন ঘুমায় না। নেতা হলে, কোরআনের নেতা হলে আর ঘুম থাকবে না। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস
আন তাহকুমু বিল আদল, জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছর ধরে ন্যাংরামের চাষ করছে। ন্যাংরাম জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, গাছের ডালে তাকায় দেখে ছোট্ট এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগ ভরাচ্ছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খায় নাই, আর তুই আমার কাছে চলে আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুচকি মুচকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজবার দরকার, আমার বাবাও তো আর এক কাছে চলছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়। গাছের ছায়ায় বসে কান্দের বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আমাদের বাংলাদেশে 16 বছর কোনো বিচার ছিল না। আলেমদেরকে অন্যায়ভাবে জেলখানা, আর জালেমদেরকে জামিন দিয়ে মাস্তান, জোরে বলেন কথা ঠিক কিনা? পারলাম না, আমি রাতের বেলা তাবু টাঙ্গাইছি, আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। কিন্তু গভীর রাত্রে আমার 2টা সন্তান ক্ষুধার জ্বালায় যখন কাঁদতেছে, আমি তখন মা হয়ে তাদেরকে ঘুম পাড়ানোর সান্ত্বনা দেওয়ার জন্যে পানি আর পাথর পাতিলের মধ্যে দিয়া নিচে আগুন জ্বলায় বলতেছি, বাবা এই গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দেব। কিন্তু আমার 2টা বাচ্চার এত ক্ষুধা, ওদের চোখে ঘুম ধরতেছে না। আমার মনে হয় ফজর পর্যন্ত আমার সন্তানকে আমি বাঁচাবার পারবো না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, মা একটু ধৈর্য ধরো, মা একটু ধৈর্য ধরো। এক দৌড়ে বাইতুল মালের দরজায় আসলাম ডাক দিলেন। আসলাম বলে, আমিরুল মুমিনিন এই গভীর রাত্রে কি বলেন? বলে, 1 বস্তা খাবার আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে, আপনি হলেন আমির, আমি হলাম চাকর, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আমার হুকুম দেন। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ টানবে না, দিয়ে আমার মাথায় উঠে দে। বিশাল খাবার বোঝা যখন মাথায় উঠে দেয়, ওমর ফারুক বস্তা নিয়ে যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে আসলাম কান্দের বলে, আমিরুল মুমিনিন এত জোরে দৌড়ালে যদি আপনি পড়ে যান আপনার কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, নির্দিষ্ট সময়ে যদি জায়গা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ পাক আমাকে পুড়ায় ফেলবে। তাবুর পাশে গিয়ে বললেন, মা রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি হালু তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা এতিম বাচ্চাকে 2 উরাতের উপরে বসায়া রুটি হালুয়া যখন ছিঁড়ে ছিঁড়ে মুখে দেয়, 2টা বাচ্চা খায় আর ওমর ফারুকের চেহারার দিকে তাকায় থাকে। ওমর ফারুক গভীর রাত্রে কান্দার বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায় দাও। মেয়েটা বলতে, পথিক ভালো মানুষের গল্প শুনেছি, জীবনে কোনো ভালো মানুষ দেখে নাই, আজকে তুমি এত ভালো, আমার বিশ্বাস হয় তুমি যদি মদিনার খলিফা হইতা তাহলে আল্লাহ মদিনাকে জান্নাত বানায়া দিত। আব্দুল্লাহ বলতে, সাহাবীরা রে, তোমরা যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। গভীর রাত্রে আব্দুল্লাহ আমার দরজায় গিয়ে বলতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি দরজা করে তাকায় দেখি বাবা একটা কাপড়ের টুকরা নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা কাপড় দিচ্ছে, আপনি আর একটা দিয়ে রাখছেন, তাহলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাশি আর একটা দিয়ে রাখছেন। ওমর ফারুক বলে, না বাবা আমি তোকে দিতে আসিনি রে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যদি আমানতের খিয়ানত করি, গোটা মদিনা আল্লাহর আমানত, জোরে বলেন কথা ঠিক কিনা? বরং এই কাপড়টা আমার গায়ে খাটো হবে, তোরটা যদি আমারে দান করিস, তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা আমার বাবাকে দান করলাম, বাবা তার কাপড় আমার কাপড় একত্র করে সারা জুব্বা বানায়া সেই জুব্বা পরে বাবা এখন খুতবা দেয়। এখন বলো আমার বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যাবে। তাহলে ভালো নেতা যদি আমরা পাবার চাই, এই ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, ব্রিটিশের আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা?
ভাইজান, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তাফসীর করব। আমাদের কাহালতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কিন্তু ওয়াদের ভূমিকায় আয়াতটা পড়ছি, আপনাদের মনে আছে? ইন্না লিল্লাহি, হায় হায় রে। এখানে আল্লাহ কি বলতেছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, গরমের দিন তো বেশি লম্বা ওয়াজ হবে না। আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে বড় বিপদ কি? কথা কয় না পারে? আচ্ছা, আপনার ধনুটের মানুষ হলেই তো বগুড়ার লোক, বগুড়ার লোক না? তা আমার ভাষা কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কিন্তু এই ভাষা নিয়ে গোটা বাংলাদেশ ওয়াজ করি। কয়েকদিন আগে গাজীপুরে ওয়াজ করলাম, গাজীপুরের লোকেরা বলে হুজুর মাঝে মধ্যে একটু বগুড়ার ভাষা কবেন তো। তা আপনারা কি বুঝতেছেন? এই মুহূর্তে বর্তমানে বাংলাদেশের সবচাইতে বড় বিপদ কি? একজন কষে আবার আসতে কয়। আমার এলাকার এক ছোট্ট বাচ্চা সবসময় কান্দে, হুজুরের কাছে দোয়া চাইছে, হুজুর দোয়া পড়ে ফুঁক দিছে, কান্নার বেড়ে গেছে। কয় হুজুর কি দোয়া দিলেন? কান্দে। তখন আয়াতুল কুরসি পড়ে এক গ্লাস পানি ফুঁক দিয়ে বলে পানি খিলাও। পানি 3 বার খিলানোর পরে কান্না আরও বাড়িছে। মা তখন মনে মনে কয় দোয়া দরুদের আর বরকত নাই রে। 1-1 মাস পরে হুজুরের সাথে দেখা, কেমন তোমার সন্তান যে কান্দে আর কান্দতেছে? বলে হুজুর আপনার দোয়া দরুদ দিয়ে কান্না থামেনি। তো বলে কি দিয়ে থামলো? বলে এখন যখনই কান্দে একটা মোবাইল আছে চালু করে দেয় আর কান্না বন্ধ হয়ে যায়। একটা ছোট্ট বাচ্চার কান্না থামানোর জন্যে বর্তমানে বাংলাদেশে মোবাইল লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে ইটিস পিটিস টিকটক এইগুলো করার জন্য আমাদের যুবকগুলো সব নষ্টের পথে চলে গেছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? যুবকেরা বসে থাকে, 4 জন যুবক যদি এক জায়গায় বসে আর কোনো গল্প নাই। আগে আমরা বহু গল্প করতাম, আমরা গল্প নাই, 4 জনে মনোবাদ করতেছে। মানে মোবাইল হাতের মধ্যে দিয়ে ফেসবুক চলাচ্ছে, কেউ ফ্রি ফায়ার পাবজি গেম খেলতেছে, খালি এই করতেছে। 3 জন উঠে চলে গেছে, ও আর উঠেইনি। ওই খেলার মধ্যে এমন ব্যস্ত হয়ে গেছে, ওই রাস্তা দিয়ে একটা কুত্তা যায়। ধরে এখন কি যায়? কুত্তা মনে করছে এটা গাছের গোড়া হবে, লড়া নাই চড়া নাই। ওই গাছের গোড়া মনে করে পেশাব করে দিছে। ওই তখন পিছন দিকে তাকায় দেখে কুত্তা পেশাব করছে, তাও শালার হুঁশ হয়নি। এই মুহূর্তে সবচাইতে বড় বিপদ হলো মোবাইল। 2 নম্বর বিপদ হলো বেপরদা নারী। জোরে কোন কথা ঠিক? খুব খেয়াল করবেন, বেপরদা নারীর কারণে আমাদের সমাজের যুবকেরা এমনি তো মোবাইল একটা বিপদ, আবার ওই মোবাইল দিয়ে কাম সারতে